কন্নিচিওয়া। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ ৩১তম পাঠের মূল বাক্য হচ্ছে もう82歳ですよ。 ইতোমধ্যেই ৮২ বছর বয়স হয়ে গেছে। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আগের পর্বে আন্না ফুজি পর্বতের ছবি তোলা উপভোগ করেছে। এবার সে এসেছে শিজুওকা শহরে সাকুরার দাদির বাড়িতে। তার দাদি বেশ সুস্থ সবল। তিনি একাকী বসবাস করেন এবং একটি সবজি বাগান দেখাশোনা করেন। এবার তাহলে শোনা যাক ৩১তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে もう82歳ですよ。 ইতোমধ্যেই ৮২ বছর বয়স হয়ে গেছে। おばあさん、お元気ですね。もう82歳ですよ。さあ、お茶をどうぞ。わあ、きれいな緑色。香りもいいです。 এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। সাকুরার দাদিকে আন্না বলল, おばあさん、お元気ですね。 দাদিমা, আপনি দেখছি বেশ সুস্থ সবল, ঠিক বলিনি? おばあさん মানে হলো দাদিমা, দিদিমা, দাদি বা নানি অথবা তাদের বয়সী যে কোনো ভদ্রমহিলাকে সম্বোধন করার শব্দ এটি। এর বিপরীতে দাদু ভাই বা সমপর্যায়ের যে কোনো ভদ্রলোককে উদ্দেশ্য করে বলতে হলে おじいさん কথাটি ব্যবহৃত হয়। お元気 এই কথাটির মধ্যে আছে একটি বিশেষণ 元気 তবে তার আগে বসেছে শ্রদ্ধাসূচক উপসর্গ お জানিয়ে রাখি গেঙ্কি মানে সুস্থ সবল। です এটি বাক্য শেষ করার মার্জিত শব্দ। ね এই পার্টিকেল বাক্যের একেবারে শেষ প্রান্তে জুড়ে দিয়ে আবেগঘন বা উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করা যায়। জাপানে অনেক প্রবীণ লোককে সুস্থ সবলভাবে চলাফেরা করতে দেখা যায়। ব্যাপারটা সবসময় আমাকে অবাক করে। দাদিমা উত্তরে বললেন, もう82歳ですよ。 ইতোমধ্যে ৮২ বছর বয়স হয়ে গেছে। も অর্থ হল ইতোমধ্যে, う82 মানে ৮২, 歳 অর্থ হল বছর বয়সী। সংখ্যার পরে এটি বসে এবং বয়স বোঝায়। দেশ হল বাক্য শেষ করার মার্জিত শব্দ। よ এই কথাটি বাক্যের একেবারে শেষ প্রান্তে জুড়ে দেয়া হয় তখনই যখন ওই বাক্যে নতুন কোনো তথ্য জানানো হয়। ৮২ কথাটি বলতে জাপানিতে হাচিজু ৮০ এবং নি ২ কথাগুলো একসঙ্গে জুড়ে হাচিজুনি বলা হয়, তাই না? হ্যাঁ, তাই। ২ অঙ্কের সংখ্যা বোঝাতে দশকের অঙ্কটির সঙ্গে জু বলে তার সঙ্গে এককের অঙ্কটি জুড়ে দিতে হয়। যেমন ২৫ বলতে হলে প্রথমে ২০ 20 এবং এর সঙ্গে ৫, 5 তাহলে দাঁড়ালো 25 তবে বয়স বলার সময় কতগুলো সংখ্যার উচ্চারণ বদলে যায়। ১ বছর বয়সী হল 1歳 ৮ বছর বয়সী হচ্ছে 8歳 ১০ বছর বয়সী মানে 10歳 এবং ২০ বছর বয়সী হল 20歳 তো কামরুল ভাই, কারো বয়স জিজ্ঞেস করতে জাপানিতে কি বলা হয়? বলা হয় おいくつですか মানে আপনার বয়স কত। তবে সাবধান, মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই। যাই হোক, এবার চা রেডি। さあお茶をどうぞ এবার একটু চা খেয়ে নিন। কথার শুরুতে さあ জুড়ে দিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। お茶 কথাটি দিয়ে সম্মানার্থে বোঝানো হয় চা। এখানে 茶 অর্থাৎ চা কথাটির আগে সম্মানবোধক উপসর্গ ও জুড়ে দেয়া হয়েছে। একটু থামুন, কিছুক্ষণ আগেই শুনলাম ও জুড়ে দেওয়া একটি বিশেষণ গেঙ্কি। কোনো বিশেষ্য পদের আগেও এভাবে ও জুড়ে দিয়ে মার্জিতভাবে বলা যায়। চলুন ফিরে যাই কথাবার্তায়। ওচা শব্দটি কর্মপদ বলে এর পরে বসেছে ও পার্টিকেল, আর どうぞ মানে হলো প্লিজ। শিজুওকা জেলা সবুজ চা উৎপাদনের জন্য বিখ্যাত। সেই চা নিশ্চয়ই খুব সুস্বাদু। এরপর আন্না বলল, わあきれいな緑色 বাহ, কি সুন্দর সবুজ রং। わあ মানে বাহ। きれいな এটি একটি না বিশেষণ যাতে আছে きれい মানে সুন্দর এবং না। কিরে শব্দটি যখন কোনো বিশেষ্য পদের আগে বসে তখন এটি হয়ে যায় কিরেই না, তাই না? হ্যাঁ।
緑色、 মানে হলো সবুজ রং। এতে আছে সবুজ 緑、 এবং রং। 色、 জাপানে চা বলতে সাধারণত বোঝায় সবুজ চা, রিউকু চা। কামরুল ভাই আরো কয়েকটি রঙের নাম বলবেন? লাল জাপানিতে হলো 赤、 নীল হচ্ছে 青、 এবং হলুদ মানে 木。 যাই হোক, এরপরে আছে 香りもいいです。 গন্ধটাও চমৎকার। 香り মানে সুবাস, সুগন্ধ। も অর্থ ও, অর্থাৎ অন্তর্ভুক্তি প্রকাশক পার্টিকেল এটি। いい。 মানে ভালো। দেশ যথারীতি বাক্য শেষ করার মার্জিত শব্দ। এবার এসব কথাবার্তার সম্পূর্ণ অর্থ জানা হয়ে গেল, কাজেই চলুন আরেকবার শোনা যাক 31তম পাঠের কথাবার্তা। আজকের মূল বাক্য হল もう82歳ですよ。 ইতোমধ্যেই 82 বছর বয়স হয়ে গেছে। おばあさん、お元気ですね。もう82歳ですよ。さあ、お茶をどうぞ。わあ、きれいな緑色。香りもいいです。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। কামরুল ভাই, সবুজ চায়ের ক্ষেত্রে বলা হয় ও চা। আমরা শিখলাম যে ও যুক্ত করলে কথাবার্তা আরো মার্জিত শোনায়। এভাবে যে কোনো শব্দের আগে ও জুড়ে দিয়ে মার্জিত ভঙ্গিতে বলা যাবে কি? চলুন টিচারের কাছ থেকে শুনে নেওয়া যাক। 私が教えましょう。 টিচার বললেন, শ্রোতা অথবা আলোচ্য ব্যক্তির প্রতি সম্মান জানাতে তাদের সঙ্গে জড়িত বিশেষ্য অথবা বিশেষণের আগে ও বা কোনো কোনো ক্ষেত্রে গো উপসর্গ জুড়ে দেয়া হয়। যেমন 仕事、 বা কাজ হয়ে যায় お仕事、 আবার 元気、 সুস্থ সবল এটি হয়ে যায় お元気、 এবং 家族、 পরিবার হয়ে যায়। ご家族、 তাছাড়া কথাবার্তা মার্জিত করার জন্য সাধারণত বিশেষ্য পদের আগে প্রায় ও অথবা গো জুড়ে দেয়া হয়। কোন কোন বিশেষ্য পদের আগে সবসময় ও বা গো বসে। যেমন এই পাঠে আছে お茶、 মানে চা এবং おばあさん、 দাদিমা, দিদিমা বা তাদের বয়সী যে কোনো মহিলা। অন্যদিকে কতগুলো বিশেষ্য পদের আগে কখনোই ও বা গো বসবে না। এদের মধ্যে আছে বিদেশি শব্দ, যেমন カメラ、 অর্থাৎ ক্যামেরা। এবার হয়তো ভাবছেন ও আর গো কখন কোনটা ব্যবহার করবেন। সাধারণত চীনা ভাষা থেকে চলে আসা শব্দের আগে বসে গো আর অন্যান্য সব ক্ষেত্রে বসে ও। তবে কোন কোন শব্দ চীনা থেকে এসেছে তা বলা কঠিন। তাই শব্দের আগে ও অথবা গো কোনটা বসলো তা একবার জানা মাত্রই সোজা মুখস্থ রাখুন। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পড়ব। ধন্যাত্মক শব্দ হলো এমন শব্দ যা নির্দিষ্ট কোনো ডাক, কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে। কেউ কোনো পানীয় পান করছে। এটি বোঝানোর ধন্যাত্মক শব্দটি হল ごくごく、 গোকু গোকু। কথাটি দিয়ে ঢকঢক করে গেলা বোঝায়। আবার দ্রুত গিলে ফেললে বলা হয় ガブガブ、 তাহলে আজ শেখা হলো ধন্যাত্মক শব্দ ごくごく、 এবং ガブガブ。 ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হলো আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, 今日は যে চা দাদিমা আমাদের খাওয়ালেন তা ছিল খুব সুস্বাদু। চিনি ছাড়া সবুজ চায়ের আসল স্বাদ পেতে আরম্ভ করেছি। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল もう82歳ですよ。 ইতোমধ্যে 82 বছর বয়স হয়ে গেছে। আগামী পর্বে আমরা জানবো সাকুরার দাদিমার বাড়িতে আন্না কেমন সময় কাটাচ্ছে। বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।